এটা হচ্ছে পয়লা নম্বর পয়লাঘেরি যাকে বলা হয়। এটা হচ্ছে পয়লাঘেরি, কৃষ্ণনগর পয়লাঘেরি। তো বন্ধুরা এই পয়লাঘেরিতে অনেক মৎস্যজীবী আছে, তারা মাছ ধরতে যায় ট্রলারে করে। তো দেখো এখন বাজে, এখন ঘড়িতে সময় তো 3:32, 3:30 বাজে, 3:30 বেশি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা 3:30 বেশি হয়ে গেল, 3:32 ঘড়ির সময়। তো এখন আমি সি বিচেও আছি, কৃষ্ণনগর পয়লাঘেরিতে সি বিচের মধ্যে আছি। তো প্রথমে আমি পয়লাঘেরি নদীর সাইডটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এটা কতটা বন্ধ আছে, অনেকটা দেখুন যাবো। তো বন্ধুরা চলো এই পয়লাঘেরির পুরো এরিয়াটা আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি, তারপরে নিচের দিকে নামবো। একটু একটু দেখি। তো বন্ধুরা প্রথমে আমি পয়লাঘেরিতে আছি এখন। পয়লাঘেরির এই যে রাস্তাটা সি বিচটা দেখাবো তোমাদের ঘুরে ঘুরে। তো চলো কিছুটা যাচ্ছি আমি, তারপরে দেখাচ্ছি এখানে মৎস্যজীবীরা মাছ ফাঁস শুকোচ্ছে, সেটাও দেখাবো তোমাদের নেমে। জায়গাটা খুব সুন্দর লাগলো আমার, এটার নাম পয়লাঘেরি। পয়লাঘেরিতে মৎস্যজীবীরা মাছ শুকোচ্ছে। অনেক বড় এরিয়া এটা, এই জায়গাটা অনেক বড়, এই এরিয়াটা অনেক বড়, অনেকটাই বড়। এইটা হচ্ছে পয়লাঘেরির এরিয়া। তো বন্ধুরা শেষ হবে না, এত বড় এরিয়া, পুরো শুনশান এরিয়া। আর এটা অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, এই এরিয়াটা অনেক দূর পর্যন্ত, এই পয়লা নম্বরের এরিয়াটা। এটার নাম হচ্ছে পয়লাঘেরি, কৃষ্ণনগর পয়লাঘেরি যাকে বলা হয় এটা। তো দেখো এটা পুরোটাই মানে পয়লা নম্বর পয়লাঘেরি বলে। আহ, কিছু অজানা তথ্য। তো বন্ধুরা চলো, তো পয়লা নম্বরে আছি এখন। তো তোমাদের ভেতর দিকে ঢুকে যাব, একদম পয়লা নম্বরের দিকে ভেতর দিকে ঢুকে যাব। তো খুব শুনশান লাগছে জায়গাটা। অবশ্য এসব জায়গায় ভিডিও বানানো খুব সুন্দর হবে, এসব জায়গায় ভিডিও খুব সুন্দরভাবে বানানো যায়, কারণ পুরোটাই জঙ্গল। আর দেখো বন্ধুরা কীভাবে চড়া পড়ে গেছে, দেখো কত চড়া পড়ে গেছে। অথচ অন্য অন্য জায়গায় পুরো একদম মানে নদীর পাড় ভেঙে একদম মানে পুরো গ্রাম ট্রামগুলো ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আর এইসব এলাকাগুলো দেখো, এইসব এলাকাগুলোতে কোনো নদী বাঁধ তৈরি করতে হয়নি, পুরো একদম চড়া, পুরো একদম চড়া পড়ে আছে। কারণ ভাবতে পারছো এখানে কত মানুষজন কত সুখে আছে, তাদের কোনো নো রিস্ক, বিনা রিস্কে আছে। আর চারধারে দেখো, নদীর পাড়ে চারধারে দেখো তুলসী গাছ আবার হয়ে আছে। হয়তো শ্মশান ফশান কোনো মানুষকে রাখা হয়েছে, শ্মশান ফশান, এদিকে হয়তো শ্মশান ফশান আছে। তো যাই হোক, এদিকে বেশি যাবো না, আর ব্যাক করছি, ব্যাক করে নদীর সাইডে নেমে যাবো। তো বন্ধুরা দেখলে এটা হচ্ছে কৃষ্ণনগর পয়লাঘেরি। তো আহ, এটা হচ্ছে কৃষ্ণনগর পয়লাঘেরি বা পয়লা নম্বর যাকে বলা হয়। তো বন্ধু দেখতে পাচ্ছ চতুর্দিকে গাছ আর গাছ, পুরো জঙ্গল। তো বন্ধুরা তোমাদের অন্য অন্য জায়গায় ভিডিও আমি করে দেখিয়েছি, সেসব জায়গায় দেখেছো নদীর জল পুরো একদম মানে নদীর বাঁধের গায়ের উপরে উঠে গেছে, মানে মনে হচ্ছে যেন তারা যেন ভেঙে আবার ঢুকে যাবে। কিন্তু এই জায়গাটা দেখো, এই যে কৃষ্ণনগর পয়লা নম্বর, এই জায়গাটা দেখো, এই জায়গাটায় কোনো রিস্ক নেই। চতুর্দিকে মানে চড়া পড়ে গেছে, মাটি পুরো উঁচু হয়ে গেছে। তো কী অবস্থা দেখো, এখানে অঞ্চলে মানুষজনরা খুব সুখে আছে, খুব শান্তিতে বসবাস করে।
এইটা হচ্ছে প্রথম গেরি। আমি এখন ধীরে ধীরে নিচের দিকে নামার চেষ্টা করছি, ধীরে ধীরে নিচের দিকে নামবো, একদম ধীরে ধীরে নামবো। কি দেখেছো বন্ধুরা কি অবস্থা, টোটাল কোনো জলের চিহ্ন নেই, মাটি কোনো ভেজা না, পুরো একদম শুকনো অবস্থায় আছে এই কৃষ্ণনগর পয়লা ঘেরি বা পয়লা নম্বর জায়গাটা। দারুণ জায়গা, এইসব জায়গায় যদি কোনো রোমান্টিক ভিডিও বানানো যায় খুব সুন্দর হবে, জায়গাটা খুব সুন্দর, খুব মনোরম জায়গা কৃষ্ণনগর পয়লা ঘেরি। দেখো এখানকার মানুষজনরা, তো বন্ধুরা দেখো এখানে কাদুর, মাত্র কাদুর কোনো নামগন্ধ নেই, কাদুর কোনো চিহ্নই নেই। বন্ধুরা দেখো চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস, আর পুরো চড়া, পুরো চড়া বন্ধুরা। বন্ধুরা দেখো কি জায়গা, দেখো পুরো চড়া। অথচ তোমাদের অন্য অন্য জায়গায় নদীর ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি, কিন্তু এই কৃষ্ণনগর পয়লা ঘেরিতে এখানে কোনো কোনো রিস্ক নেই, বন্যা হোক কিংবা ঝড় জল হোক, কোনো রিস্ক নেই বন্ধুরা। দেখো পুরোটাই চড়া, পুরোটাই চড়া বন্ধুরা, এই জায়গাটা দেখো পুরো চড়া হয়ে গেছে, কি অবস্থা দেখো। অথচ তোমাদের অন্য অন্য জায়গায় ভিডিও দেখেছি, অন্য অন্য জায়গায় তোমাদের কী ভিডিও দেখিয়েছি, তোমাদের ভিডিও দেখেছি যে নদীর বাঁধ ভেঙে পুরো জল ঢুকে যাচ্ছে, গ্রামগুলো পুরো তছনছ করে দিচ্ছে, পুরো নষ্ট করে দিচ্ছে। আর এই এলাকাটা দেখো, এর নাম কৃষ্ণনগর প্রথম গেরি। দেখো কি চড়া, বিশাল চড়া, বিশাল চড়া বন্ধুরা, বিশাল চড়া দেখো। তো চলো আমি তোমাদের একটু একটু করে হেঁটে হেঁটে দেখাচ্ছি তোমাদের কী অবস্থা। দেখো কোনো কাদার চিহ্ন আছে বন্ধু, দেখো কোনো কাদার চিহ্ন আছে, টোটাল পুরো চড়া, এবং নদী অনেকটা দূর, অনেকটা দূরে নদী, কি অবস্থা, পুরো শুনশান, পুরো শুনশান। ওই দেখলাম ওখানে দিদারা দিদারা মানে কাজ করছে, কি ঘাস তুলছে, তো চলো দেখাচ্ছি কি ঘাস তুলছে না কি করছে। দেখো বন্ধুরা পুরো পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার। রাস্তা পুরো ক্লিয়ার, পুরো শুনশান রাস্তা, পুরো ক্লিয়ার। দেখতে পেলে বন্ধুরা, দেখতে পেলে, সেই জন্য এখানে কোনো মানে মানে কোনো সমুদ্রের জলই ওঠে না, সমুদ্রের জল বিন্দু মাত্রে ওঠে না, এবং এখানে নদীর যে নদীর পাড় টোটালি ধস নামেনি। এখানে যদি নদীর পাড় ধস নামতো তাহলে এখানে জল উঠতো, কিন্তু দেখো বন্ধুরা এখানে কোনো নদীর পাড় ধসই নামছে না, ধস নামবে কী করে, কারণ পুরোটাই চড়া হয়ে গেছে। অথচ অন্য অন্য জায়গায় তোমাদের ভিডিও করে দেখেছি, এই মানে সাগর দ্বীপে অন্য অন্য জায়গায় ভিডিও করেছি যে সেখানে নদীর বাঁধ ভেঙে পুরো গ্রাম ফ্রাম, শুধু গ্রামগুলো সব মানে নষ্ট করে দিচ্ছে, নদীর জল ঢুকে প্রতিটা গ্রাম নষ্ট হয়ে গেছে, পুরো যেন খেয়ে নিয়েছে। আর এই দেখো, আর এইসব এলাকা দেখো টোটালি কোথাও জল ঢোকেনি, মানুষজনরা। দেখো কি বড় ল্যান্ড, এটা কি জন্য দিয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ডটা দেওয়া আছে, এইটা হচ্ছে এই যে সাইনবোর্ডটা দেওয়া আছে, সাইনবোর্ডটা দেওয়ার মানেটা হচ্ছে, তো এইখানে অনেক ছোট ছোট গাছ লাগানো হয়েছে, দেখো এইসব ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ,
এই গাছগুলো যাতে গরু ছাগল যাতে এইসব গাছগুলো না খেতে পারে, তার জন্য এই সাইনবোর্ডটা দেওয়া হয়েছে, যাতে গরু গাছপালা না খেতে পারে। তো বন্ধুরা এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছো, যাতে এগুলো গরু ছাগল যাতে এখানে না বাঁধতে পারে বা না খেতে পারে এই গাছগুলো, তার জন্য এইটা দেওয়া। তো ঠিক আছে, চলো তোমাদের দেখাচ্ছি, নদীর পাড় পর্যন্ত যাবো আমি। তো নদীর পাড় পর্যন্ত যাবো, তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো কত দূর থেকে কত দূরে নেমে এলাম, কত দূর থেকে কত দূরে নেমে এলাম ভিডিও করতে করতে। তো তোমাদের দেখাচ্ছি 1 নম্বরের চরটা। তো আমি অন্য অন্য জায়গায় ভিডিও করতে গেছি, নদীর পাড় কীভাবে ভেঙে গেছে, পুরো একদম একটা একটা গ্রাম পড়ে গেছে, সেসব ঘর বাড়ি সব নদীর জলে পড়ে গেছে, ঘর বাড়ি সব নদীর জলে পড়ে গেছে, কোথাও গাছের সারি, কোথাও বিভিন্ন রকমের ঘর বাড়ি সব নদীর জলে পড়ে পড়ে একদম শেষ হয়ে গেছে। কিন্তু দেখো এই জায়গাটা দেখো কতটা চর, দেখো বন্ধুরা কি চড়া পড়ে গেছে, দেখো পুরো চড়া। এই জায়গাটা দেখো কত চড়া, কত চড়া পড়ে গেছে, দেখো এই জায়গাটা পরপর হয়তো দেখা যাবে এই জায়গাটা পরপর চড়া পড়ে পড়ে অনেক দূর পর্যন্ত চলে যাবে, পুরো চড়া দেখো বন্ধুরা। এই যে বালি। তো বন্ধুরা দেখো কত দূর পর্যন্ত নেমে এলাম আমি, আমি কত দূর পর্যন্ত নেমে এলাম, দেখো পুরো চড়া, পুরো চড়া পড়ে আছে বন্ধুরা, দেখো কি অবস্থা দেখো। তো বন্ধুরা দেখো পুরো চড়াতে নেমে এসেছি আমি, কত দূর কত দূর পুরো চড়াতে নেমে এসেছি। কোথায় ছিলাম আর কোথায় ছিলাম সে অনেক দূরে, ওই যে গাছের সাইড দেখছো ওখানে ছিলাম, ওইখান থেকে নেমে তোমাদের দেখাচ্ছি কৃষ্ণনগর প্রথম ঘেরির যে চড়া। দেখো বন্ধুরা কতটা চড়া, এত চড়া, সমুদ্রের জল কত নিচে নেমে গেছে। তো বন্ধুরা বেসিক্যালি এই জায়গাটা মানে এই কৃষ্ণনগর পয়লা ঘেরিটা, এই জায়গাটা এই জায়গাটা মানে এতটাই চড়া হয়ে গেছে, এতটাই চড়া হয়ে গেছে যে পুরো একটা দ্বীপের মতন হয়ে যাচ্ছে পরে পরে, খুব বড় জায়গা মানে করে নিচ্ছে। দেখো এই যে জায়গাটা কৃষ্ণনগর প্রথম ঘেরি বা এটাকে 1 নম্বর বলা হয়। তো দেখো বন্ধুরা এই জায়গাটা মাটি ধুয়ে 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 এসে এক জায়গায় স্থগিত হয়ে যাচ্ছে। আর কি অবস্থা দেখো, এই দেখো কি অবস্থা, এই যে সমুদ্রের জলে ভেসে এসেছে কত রকমের জিনিস, কত রকমের জিনিসপত্র। তো বন্ধুরা দেখো এই জায়গাটা, এই যে কৃষ্ণনগর পয়লা ঘেরি এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কীভাবে চড়া পড়ে গেছে দেখো, নদীর জল পুরো একদম চড়া, দেখেছো বন্ধুরা নদীর জল পুরো এই 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 জায়গাটায় পুরো একদম অন্য অন্য জায়গা থেকে মাটি বয়ে নিয়ে এসে হয়তো এই জায়গাটায় চড়া তৈরি করছে। তো যাই হোক চলো ব্যাক করছি। তো এবার তোমাদের দেখাবো এই কৃষ্ণনগর পয়লাগিরি অঞ্চলের মানুষজনরা, মৎস্যজীবীরা কীভাবে মাছ ফাঁচ তুলছে, মাছ ফাঁচ বাচ্ছে। তো সেগুলো তোমাদের দেখাবো, তারা মাছ ফাঁচ বাচ্ছে, তো সেগুলো দেখাবো। এখানে ফিশিং ট্রলার আছে, সেই ট্রলারে তারা মাছ ফাঁচ বাচ্ছে, তো দেখাবো। তো চলো। তো বন্ধুরা এই যে 1 নম্বরে তোমাদের দেখাচ্ছি, যাবো কি করে, ব্যাস চলে এসেছিলাম ধরে। দেখো নদীর পাড়ের শামুকগুলো অবশ্যই লাগছে না, শামুকগুলো দেখো নদীর সাইডে, নদীর পাড়ের শামুকগুলো দেখো কি সুন্দরভাবে চলছে, ও বাবা দারুণ লাগছে না। তো এটা হচ্ছে 1 নম্বরের নদীর চর, যেখানে ছেলেরা খেলা করছে এই চরটায়। আর দেখাবো মৎস্যজীবীরা কীভাবে মাছ শুকোচ্ছে এবং এখানে কী কাজ করে তারা জিজ্ঞেস করে নেব। তো চলো। মাছ শুকোচ্ছে, আচ্ছা বিভিন্ন কোয়ালিটি মাছ। দেখো বন্ধুরা এই মাছটা কাঁচা,
এই কিছুক্ষণ আগে শুকিয়েছে মাছটা, কয়লাগিরিতে আছি আমি এখন। কাঁচা মাছ দেখো, এগুলো সব শুকনো হয়ে যাবে। আমি বলছি এখানে যতগুলো মানে মাছের ট্রলার আছে কোনখান থেকে সেখান থেকে? আচ্ছা, তো বন্ধুরা এটা হচ্ছে খাল। এই মাছটা ধরেছে, এটা কি মাছ গো? তালচটি। এর নামটা কি তালচটি? ও বাবা বাহ, দেখো মাছটা দেখো বন্ধুরা কি সুন্দর। এই মাছটার নাম তালচটি। দেখি কালারটা একটু করে হালকা করে, হালকা করে একটু করে দেখি, হালকা করে। এইটা এটা একটু দেখো, বাবা দেখো মাছটা দেখো, দারুণ মাছ, পুরো ভেটকি মাছের মতো কিছুটা দেখতে লাগছে। আর তোমাদের এই যে ইয়ে আছে কোথেকে, এই যে ট্রলারগুলো কোথায় এই যে মানে ধরে? ও ও এখানে কতজন ফ্যামিলি আছে যে ইয়ে করে রেখেছে? অনেক না? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন কৃষ্ণনগর প্রথম ঘিরতে আছি। তো এখানে মৎস্যজীবীরা তারা কীভাবে মাছ শুকনো করে এবং কীভাবে মাছ ধরে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তো সেটা দেখছি। মাছ শুকনো করে কোথায় ইয়ে করা হয়? আচ্ছা আচ্ছা, পাইকারি এসে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মাছগুলো মেলানো রয়েছে, এগুলো কাঁচা মাছ। আর সদ্যাসদ্যি কাঁচা মাছটা এইটা দেখাচ্ছি। এই যে এই যে এই যে এই যে এই যে এইটা হচ্ছে সদ্যাসদ্যি কাঁচা মাছ। এই মাছটা, এইটা যে সদ্যাসদ্যি কাঁচা মাছ, এই যে মাছটা কাঁচা মাছ। এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, এটা ছোটো ছোটো চিংড়ি মাছ এইটা। আর আর এই যে মাছটা, এই মাছটা হয়তো কালকে বা পরশু দিন শুকনো করা হয়েছে এই মাছটা। তো বন্ধুরা কৃষ্ণনগরে প্রথম ঘিরিতে মৎস্যজীবীরা কীভাবে মাছ শুকোয়, কীভাবে তারা দিন কাটাচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি এবং দেখাচ্ছি তাদের ট্রলার। এই দেখো দেখতে পাচ্ছ ছোট ছোট ডিঙ্গিগুলো আছে। এই ডিঙ্গিগুলো করে ওই যে মাছ যে বাহার গাং যেখানে আমি গিয়েছিলাম প্রথম তোমাদের ভিডিওতে দেখেছি, ওইখানে গিয়ে মানুষজনরা ডিঙ্গিতে করে মাছ ধরে নিয়ে আসে। এই যে তাদের ডিঙ্গি, এই যে ডিঙ্গি, একসঙ্গে অনেকগুলো ডিঙ্গি। এটা এটা কি মাছ বলে এটা? এই যে মাছটা রোবাটিয়া, মানে এটা আজকে তোলা হয়েছে না? আচ্ছা আচ্ছা, এই মাছটা আজকে তোলা হয়েছে। আর এটা এটা কালকের। ও কালকের মধ্যে ওই যে এটা কদিন শুকনো হতে বাকি থেকে কদিন সময় লাগে? কদিন শুকনো হতে? 3 দিনে মাছটা উঠে যায় ভালো রোদ হলে। তো এখানে কতজন ফ্যামিলি আছেন আপনারা? মানে এই শুধু মাছের কারবারে কতজন আছে? ও আচ্ছা, ও ও আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে মাছের কারবারে, এখানে 5-7 জন আছে, পাশাপাশি বাড়ি নিশ্চয়ই, পাশাপাশি বাড়ি। আর এই যে ট্রলারগুলো দেখছো এখানে ওরা আছে, ওই যে মাছ নদীতে যায় সেখান থেকে মাছ ধরে নিয়ে আসে। কোন কোন সময় মাছটা ধরে নিয়ে আসে, কোন কোন সময় এখানে ভেড়ায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জোয়ারের সময় আসে। ও আচ্ছা এরা, আচ্ছা ও আচ্ছা, এরা জোয়ার ভাটা দেখেই ট্রলারগুলো আসে। আর এটা হচ্ছে খাল টাইপের, এটা পুরোটা খাল। এটা খালটা কত বন্ধ আছে? এই খালটা পুরো ফুলটিপিতে গেছে? ফুলটিপিতে কোন জায়গায়? ফুলটিপি কোথায়? ফুলটিপি ওটা কোন সাইডের দিকে পড়ে? আচ্ছা 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 আচ্ছা, এটা ফুলটিপির দিকে গেছে। আর তোমাদের মাছের ঘুরছে কোথায়? এইটা এইটা আর কিছুদিন আগে যে মাছ এসেছিলো, মাছকে সব নিয়ে চলে যাওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম আচ্ছা, এটাও তোমাদের? আচ্ছা, তো বন্ধুরা দেখলে এখানকার মানুষজনরা কীভাবে মানে এখানকার মৎস্যজীবীরা কীভাবে মাছ শুকোয় এবং কীভাবে তারা জীবনযাপন করে। আর তারা গভীর সমুদ্রে চলে যায় এবং জোয়ার সময় ট্রলার চলে আসে এবং সেখান থেকে মাছ নামিয়ে তারা শুকনো করে এবং কাঁচা মাছগুলোকে তারা বিভিন্ন ভাগে আলাদা করে নেয় এবং শুকনো করে বিভিন্ন রকম মাছকে, হয়তো ছোটো মাছ আলাদা করে, বড় মাছ আলাদা করে এরা শুকনো করে। আর এই যে ছোট্ট
খালটা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে ছোটো ছোটো ট্রলার করা আছে, ছোটো ট্রলার। এগুলো শুধু মাছ ধরা চলে, ওয়ান অ্যান্ড অনলি মাছ ধরার জন্য এই ট্রলারগুলো করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ কি বড় নেট। এই মাছটা শুকনো হতে কদিন সময় লাগে? ওই মাছ ছাড়াচ্ছ 2-3 দিন। আর মাছ শুকনো হলে মাছ কোথায় পাইকারি যায় আপনাদের? আচ্ছা, পাইকারি আসে নিয়ে যায়, না কোনো সমিতিকে দেওয়া হয় নাকি? ও, ও। মাছটা কিছুক্ষণ আগে এসছে যখন। এগুলো এগুলো মাটির উপরে এরকম চুন ছড়িয়েছ? তাই এ হবে কি করে? শুকনো হওয়ার পর কি করবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা ঘরে খাওয়ার জন্য? মানে সব ঘরে? না না, আমি সেটা বলছি না, আমি বলছি এই যে মাছগুলো যে মাটির উপরে মানে ফেলছো না, এই মাছগুলো শুকনো হওয়ার পর এটা ঘরের মুরগি ফুরগি এসব খাওয়ার জন্য করেছো তো এটা? ও আচ্ছা, মানে এগুলো হচ্ছে মাছের মুরগিদের খাওয়ার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা। হুম হুম। মানে আচ্ছা, এদের খাওয়ার জন্য এটা, এইটা আর কি। এটা রাবিস রাবিস বলে, রাবিস মাছ। হুম। তো বন্ধুরা দেখছো, এইটা হচ্ছে কৃষ্ণনগর প্রথমগিরি আইল্যান্ড। আর এখানকার মানুষজনরাও মাছ ফাছ তারা ধরে এবং বিক্রি করে। এবং দেখো তারা প্রত্যেকে মাছ মেলাচ্ছে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো এখানকার মানুষজনরা মাছ শুকোচ্ছে, প্রত্যেকে প্রত্যেকে মাছ শুকোচ্ছে। আর এইটা হচ্ছে সি বিচ। এইটা হচ্ছে সি বিচটা আছে। তো এখানে পুরোটাই চড়া, এখানে পুরো কৃষ্ণনগরের এইটা পয়লাগিটা পুরোটাই চড়া। তো চড়ার মধ্যে থেকে মানুষজন মানে পুরো একদম চড়া। তো সেখান থেকে ছোট ছোট ডিঙিতে করে তারা মাছ নিয়ে আসে এবং মাছ নিয়ে এসে তারা খুব ঠান্ডার মধ্যে কষ্টের মধ্যে তারা মাছগুলোকে জাস্ট এখানে ফেলে শুকনো করে, এখানে ফেলে শুকনো করে। দেখতে পাচ্ছ ছোট খাল, দেখতে পাচ্ছ খালটা খুব ছোট। এই ছোট খালের মধ্যে অনেকগুলো ট্রলার, ট্রলারের মধ্যে মাছগুলোকে এই ট্রলারের মধ্যে করে কাঁচা মাছকে নিয়ে আসা হয় এবং শুকনো করা হয়। এই যে ছোট ছোট ডিঙি। আজকের মতন মাছ শেষ, আবার কালকে আসবে নাকি? কালকে কখন আসবে, কটার সময়? ও, 2টা 3টের মধ্যে মানে ট্রলারগুলো আসে। আবার আজকের কখন বেরিয়ে যায় ট্রলারে মাছ? কখন বেরিয়ে যায় মাছ ধরতে, বেরিয়ে যায় কখন? ও, তো বন্ধুরা শুনতে পেলে এরা হচ্ছে রাত্রেও মাছ ধরতে যায় এবং সন্ধ্যা 6টার সময় মাছ ধরতে যায়। এইরকম টাইমের মধ্যে এরা প্রত্যেকে বেরিয়ে যায় মাছ ধরার জন্য।